আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি ওপেন করে দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান। আর দিনে দিনে আপনি এক্সেলে এক্সপার্ট হতে পারেন, সেজন্য আপনি আমার ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখুন। এবং আমার আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে, আমার চ্যানেল থেকে আপনি ঘুরে দেখে আসতে পারেন। ধন্যবাদ। তো আমরা আর বেশি কথা না বলে চলে আসতেছি আমাদের এক্সেলের দ্বিতীয় ক্লাসে। তো প্রিয় বন্ধুরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে একটি এক্সেলের প্রথম উইন্ডোর পরিচিতি লাভ করা যায়। তো আজ আমরা দেখব এখান থেকে এক্সেলের সেভ করার প্রক্রিয়া। তো প্রথমে আমরা ফাইল মেনুতে চলে যাচ্ছি। ফাইল মেনু থেকে রয়েছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ। তো আমরা বলেছিলাম যে এখানে যেই ফাইলটার নাম দেওয়া রয়েছে বুক 1, তো আমরা যদি এখন সেভ অ্যাজ দিই তাহলে আমরা দেখতে পাবো বিডিটেক। এই ফোল্ডারটি আমরা চিনিয়ে দিলাম এবং এখানে আমরা একটি নাম দিয়ে দিলাম যে বুক 1। আমরা এখানে নাম দিয়ে দিলাম যে বি ডি টেক, বিডিটেক EXCEL এক্সেল, বিডিটেক এক্সেল নামে আমি এবং বিডিটেক এক্সেল 1 নামে একটি ফাইল করে সেভ করলাম। তো বন্ধুরা, এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক এই জায়গায় বিডিটেক নামে কিন্তু একটি ফাইল তৈরি হয়ে গেছে, অর্থাৎ লেখা তৈরি হয়ে গেছে, এই যে বিডিটেক 1। তো এখন আমরা দেখব কিভাবে এক্সেলের কাজ করা যায়। যে আমরা বিডিটেক এক্সেল 1 নামে কিন্তু একটি ফাইল ক্রিয়েট করেছি। তো এখন আমাদের বেশ কিছু জিনিস শেখার প্রয়োজন আছে, সেটা হচ্ছে আমরা এক্সেলের একদম শুরু থেকে শিখতেছি, সেজন্য আমরা ইনফোতে চলে আসছি। তো ইনফোর ভিতরে অনেক কিছু রয়েছে, এগুলো আসলে বেশি দেখার বিষয় নয়, তারপরে একটু বলে দিই কোনটা কি জিনিস, যেহেতু জানার বিষয় আছে। তো আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছি সে ফাইলটার সাইজ হচ্ছে 131 KB এবং এতে কোনো ট্যাগ, টাইটেল অ্যাড করা হয়নি এই জায়গায় এবং কোনো ট্যাগও দেওয়া হয়নি। এবং এখানে রয়েছে ক্যাটাগরিজ, অ্যাড এ ক্যাটাগরিজ, আমরা কোনো কিছু অ্যাড করি নাই। কিন্তু এখানে রয়েছে রিলেটেড ডেটস, অর্থাৎ এখানে লাস্ট মডিফাই টুডে, অর্থাৎ আজ আমরা যে মডিফাই করেছি সেই মডিফাইটা এখানে দেখাচ্ছে যে আমরা গত ক্লাসে যে কাজটি করেছিলাম সেটা কত মিনিটে কখন করেছি, সেটা হচ্ছে এই টাইমটি। এবং ক্রিয়েটেড অর্থাৎ লাস্ট যেই কাজটি করা হয়েছে সেটা হচ্ছে এখানে এই টাইমটি দেখাচ্ছে। তো সর্বপ্রথম যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে আমার এইটি এবং সর্বশেষ যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে এইটা। এবং কোনো প্রিন্টেড করা হয় নাই, সেজন্য এখানে কোনো প্রিন্ট দেখাচ্ছে না। এবং এর অথর হচ্ছে আইডিয়াল কম্পিউটার এবং লাস্ট মডিফাই হচ্ছে আইডিয়াল কম্পিউটার থেকে এই মডিফাইগুলো করা হয়েছে। তো এরপরে রয়েছে, আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু অপশন রয়েছে, নিউ এবং ওপেন, তারপর রয়েছে সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, তারপর রয়েছে শেয়ার, এরপর রয়েছে এক্সপোর্ট। এরকম ভাবে অনেক এখানে অপশন রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে। তো আমরা এগুলো প্রত্যেকটি পার্ট বাই পার্ট আমরা দেখব। তো এখন আমরা দেখব নিউ কি জিনিস। নিউ হচ্ছে কোন একটা ফাইল ওপেন করার জন্য, যেহেতু আপনি কম্পিউটার মোটামুটি জানেন সেজন্য আপনাকে আর বেশি কিছু বলার প্রয়োজন পড়বে না। নিউ হচ্ছে নতুন কোনো পেজ ক্রিয়েট করার জন্য। আমরা এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউ একটি নেওয়ার জন্য এবং এটার শর্টকাট কমান হচ্ছে Ctrl+N। এরপরে রয়েছে ওপেন, আমরা ইতিপূর্বে যে কাজগুলো করেছি সেই কাজগুলো এখান থেকে বের করার জন্য সহজেই শর্টকাট ও Ctrl+O প্রেস করলে আমরা এগুলো ওপেন করতে পারবো। এরপরে যে ফাইলটি এই মুহূর্তে আমরা
ক্রিয়েট করেছি সেই ফাইলটি সেভ করার জন্য এখানে সেভ বাটনে প্রেস করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। আর সেভ অ্যাজ হচ্ছে এই ফাইলটিকে নতুন একটি নামে সেভ করার জন্য। তো প্রিয় বন্ধুরা, সেভ এবং সেভ অ্যাজ এই দুইটার মধ্যে পার্থক্য হলো যে ফাইলটা এই মুহূর্তে চলমান সেটাকে যদি আমরা সেভে ক্লিক করি অর্থাৎ কন্ট্রোল এস প্রেস করি তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে ওই ফাইলেই। আর সেভ অ্যাজ এই ফাইলে যদি এই কমান্ড যদি আমরা দিই তাহলে আমাদের আগের যে ফাইলটি আছে সেই ফাইলটি রেখে নতুন করে আরেকটি ফাইল ক্রিয়েট করার জন্য। তো বন্ধুরা, আমরা কিন্তু এই ফাইলটি প্রথম দিন কাজ দেখেছিলাম এবং এই ফাইলটা হচ্ছে আজকের কাজ, অর্থাৎ আমরা কিন্তু একটি নাম দিয়েছি, এই ফাইলটা ওপেন করেছি এবং এই ফাইলটা রিনেম করেছি। অর্থাৎ রিনেম যখন করেছি আগের ফাইলটা কিন্তু এখানে অবশ্যই আছে, আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পাবো। এই যে আগের ফাইলটাতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট এখানে রয়েছে যে বুক 1 এবং আমরা এখানে যদি এসে ক্লিক করি অর্থাৎ এখানে যদি আমরা এক্সেল আগেরটা ওপেন করি এখন যেটা কাজ করলাম সেটাতে কিন্তু এখন এখানে ঠিকই রয়েছে বিডিটেক এক্সেল 1 নামে কিন্তু এটা রয়েছে। তো এই হচ্ছে এক্সেলের কি বলা যায় যে সেভ এবং সেভ অ্যাজ এর কাজ। তো তারপরে আমরা একটু দেখে আসি যে সেভ অ্যাজ এবং প্র্যাকটিক্যালি দেখার জন্য সেভ অ্যাজ এ ক্লিক করলাম এবং বিডিটেক আবার চিনিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে এক্সেল 1, আমি এখানে যদি এটা 2 করে দিই তাহলে আগেরটাও থাকবে এবং পরেরটা। এবং এটা বোঝার সহজ করার জন্য আমি আরেকটু কাজ করে আসি। যেমন এখানে আমি একটু লিখে দিই বিডি টিইসিএইচ টেক ইএক্সপিইআরটি এক্সপার্ট, আমি এটা লিখলাম এবং এটাকে সেভ দিলাম। আর সেভ অ্যাজ করার জন্য আমি পুনরায় চলে যাই। তো বন্ধুরা, এটাকে আমি সেভ করেছি, অর্থাৎ এই ফাইলটাতে সেভ হবে। তো এখন যদি এটাকে আমরা একটু কি বলা যায় রেড কালার করে দিই এখান থেকে, তাহলে এটাকে আমরা সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ, এবার আমরা এখানে চলে যাই, 2 দিলাম এবং ইয়েস প্রেস করলাম। তো এখন যদি আমরা কন্ট্রোল ও দিয়ে ওপেন করতে যাই, এই যে ওপেন, তাহলে এই যে এক্সেল 2 এক্সেল 1 আমরা যদি 1 ওপেন করি তাহলে কিন্তু এখানে দেখতেছি কালো এবং এক্সেল 2 যদি ওপেন করি তাহলে এটা লাল, অর্থাৎ এটা হচ্ছে এক্সেল 2 লাল এবং এক্সেল 1 কিন্তু কালো আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেভ এবং সেভ অ্যাজ এর কাজ। তো এরপরে রয়েছে প্রিন্ট। আমরা যে কাজটি করব সেটা প্রিন্ট করার জন্য। এবং তারপরে রয়েছে অপশন। এই অপশনটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ক্লাসে আমরা দেখে নেব। তো বন্ধুরা, এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটি দেখার মাধ্যমে যদি কোনো ভালো লেগে থাকে এবং দিনে দিনে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।